আর দেখুন হৃদয়ের মধ্যে আনন্দ হচ্ছে না, তাহলে কান থেকে শুনলেন কিন্তু মনের মধ্যে আনন্দ হচ্ছে, ভিতরটাও আলো করে দিল, তাই না? বলছে করিস যদি হরিনাম, আগে নাম আগে নাম। এ জগতে আমরা সবাই নাম করি, কম বেশি সবাই নাম করি। যদি কেউ কোথাও না করে দেখবেন শ্মশানে যাওয়ার সময় নাম করে, সে সারা জীবন করে না, কিন্তু শ্মশানে যাচ্ছে যখন একটা বডি নিয়ে বা সব দেহ নিয়ে, তখন কিন্তু সে হরি নাম করছে। কিন্তু বলছে যদি হরি নাম করবি, করিস যদি হরি নাম, তোরা আগে নাম আগে নাম। আমরা সবাই হরি নাম করি, হরি নাম করি, কিন্তু বলতে পারো মা আমরা কজন নামতে পারি? একটা ছোট্ট দৃষ্টান্ত দেখুন, আপনাদের গ্রামে একটা মেম্বার আছে, তো মেম্বার আছে না? আজকের হয়তো আপনার বিপদে একটা সার্টিফিকেটের দরকার, তার একটা সই দরকার। আপনি ভোরের বেলা থেকে গিয়ে বসে আছেন, দাদার কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা খোকার কাছ থেকে আমি একটা সিগনেচার নেব। সেই বাড়ির কোনো দারোয়ান বলছে এখন বাবু উঠবে না। কেন উঠবে না গো? না বাবু কালকে রাতে অনেক রাত করে বাড়িতে এসেছে মিটিং সেরে, এখন বাবু উঠবে না। আপনার মনে মনে কিন্তু রাগ হবে, যে 6 মাস আগে আমার দরজার সামনে গিয়ে বলেছে আমাকে ভোট দাও মা, আমি জিতি, তোমাদের অনেক উন্নয়ন করব, আজকের তার একটা সইয়ের জন্য আমি ভোরের বেলা থেকে আছি, আমি সই পাচ্ছি না। এটা আপনার মনের কথা, কিন্তু একটু গভীরে গিয়ে দেখুন মা, আজকের তার সই নেওয়ার জন্য আপনি তার বাড়ির সামনে গিয়ে বসে আছেন ভোরের বেলা থেকে, কিন্তু সে একদিন নিচু হয়েছিল বলে আজ উঁচুতে বসে আছে। সে একদিন আপনার বাড়ির সম্মুখে এসে বলেছে মা তোমার এই মূল্যবান ভোটটা আমায় দিও মা, আমাকে জিতিয়ে দিও, আমি আপনাদের অনেক উপকারে লাগবে। তাহলে সে আজকের আপনার সামনে নিচু হয়েছিল একদিন, তাই আজ উঁচুতে আছে। হরিনাম করতে গেলে আগে নিচু হতে হবে, যদি হও নিচু তবে তো পাবে কিছু। নিচু না হলে কোনোদিন কিছু পাওয়া যায় না। হরি নাম কৃষ্ণ নানা বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে শিবর এ জগতে আমরা সবাই ভালোবাসতে পারি, ভালোবাসি। বলতে পারো মা কজন ভালোবাসা করতে পেরেছে? ভালোবাসতে গেলে, ভালোবাসার মানুষকে রাখতে গেলে যেমন সুন্দর করে ঘর নির্মাণ করতে হয়, আমার গোবিন্দকে ভালোবাসতে গেলে হৃদয় ঘরটাকে আগে ভালো করে আর এই হৃদয় ঘর পরিষ্কার করার জন্য সুন্দর করে বাঁধতে গেলে একা একা হবে না, গুরুচরণ আশ্রয় করতে হবে, সদ্গুরু চরণ। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখায় তিনি হলেন গুরু। এই গুরু যদি চায় অনেক কিছু করতে পারে। আজ আমার মতো নরাধম যে আপনাদের সামনে এত বড় বড় কথা বলছি, ভাষণ দিচ্ছি, শুধুমাত্র আমার গুরু কৃপায়। এ জগতে তো অনেকের অনেক ডিগ্রি আছে, ইউনিভার্সিটির ডিগ্রি আছে না, MA পাস, BA পাস, তাহলে তো সবাই কীর্তন করতো মা। শিক্ষা যোগ্যতা থাকলে কীর্তন হবে না,
গুরু কৃপার দরকার। ছোট্ট করে একটা উপমা দিচ্ছি শুনুন। একজন মহারাজ সারা জীবন সে শুধু প্রজাদের কথা ভেবে গেছে। প্রজাদের সুখে সুখ, প্রজাদের দুঃখে দুঃখ। প্রজাদের কথা ভাবতে ভাবতে নিজের দেহ সুখের কথা ভুলে গেছে। নিজের স্ত্রী বলছে, স্বামী আমি মা হতে চাই। মহারাজ বলছে, শোনো রানী, আমি হলাম এই রাজ্যের রাজা, এই আমার রাজ্যের যত প্রজা আছে সবাই আমার সন্তান সম। তুমি আবার সন্তান কি করবে? এমন ভাবে দিন অতিবাহিত হতে চলে, এমন ভাবে দিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রভাত কালে মহারাজ নগরে বার হয়েছে প্রভাত কালে, কারণ না আমার প্রজারা কেমন আছে দেখি। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের মাথায় একজন প্রজা বলে উঠলেন, মহারাজ মহারাজ। বলো বাবা কি বলবে? মহারাজ শুনতে হয়তো খারাপ লাগবে, কষ্ট লাগবে, তবে একটা সত্য কথা বলি, আপনি যেন মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আমরা সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি প্রভাত কালে নাকি 8 কুড়ো মানুষের মুখ দর্শন করাও পাপ। মহারাজ বলছে, হায় রে, যে প্রজাদের জন্য আমি আমার সারাটি জীবন বিলীন করে দিলাম, যে প্রজাদের জন্যই আমি আমার নিজের সুখ দেখলাম না, আজ সেই প্রজারাও আমার বদন দর্শন করতে চায় না। হায়রে বেধিয়া কি লিখিল আমার ভাঙা কপালে, আমি কি জীবনে জীবনে কি ভুল করেছিলাম, আমার সন্তান হলো না। মহারাজ মনে মনে ভাবছে, যে প্রজাদের জন্যই আমি এত কিছু করলাম, সেই প্রজারা যখন আমার মুখ দেখতে চায় না, আমার এই জীবনটা আমি আর রাখবো না। ছুটতে ছুটতে চলেছে, গঙ্গার জলে বিসর্জন দেবে নিজের জীবনটা। এমতো সময় একজন তান্ত্রিক দূর থেকে চিৎকার করে উঠল, মহারাজ মহারাজ মহারাজ। পিছন ঘুরে তাকালেন, কে কে আমায় এমন ভাবে রাজা মহারাজ মহারাজ বলে ডাকে? তান্ত্রিক ছুটে এসে বলছে, মহারাজ আপনাকে দর্শন করে আমার মনে হয় আপনি একটা দুর্ঘটনা ঘটাবেন, কিন্তু মহারাজ আপনার কাছে আমার অনুরোধ, আপনি দুর্ঘটনা ঘটানোর আগে আমার কাছে প্রকাশ করুন আপনার দুঃখটা কিসে। মহারাজ বলছে, শুনবে আমার কথা, যে প্রজাদের জন্য আমি আমার সারাটি জীবন শেষ করে দিলাম, যে প্রজাদের জন্য আমি আমার নিজের সুখ দেখলাম না, যে প্রজাদের আমি আমার নিজের সন্তান বলে মনে করতাম, সেই প্রজারা আজ আমার বদন দর্শন করতে চায় না। কেন মহারাজ?
না আমার প্রজারা বলেছে আটকুড়োর বদন দর্শন করাও পা। দাঁড়ান মহারাজ, আপনি এমন ভাবে আপনার জীবনটাকে বিসর্জন দিতে পারেন না। আমাকে 1 মিনিট সময় দিন, আমি জ্যোতিষী, আপনার গণা খরাটা করে দেখি আপনার ভাগ্যে কোনো পুত্র যোগ আছে কি নেই। তান্ত্রিক গণা খরা করে দেখলেন মহারাজ আছে, আছে মহারাজ, আপনার কপালে সন্তান আছে, তবে তার একটা কঠিন বিধান আছে। একবার ভেবে দেখুন মায়েরা, যে মায়ের সন্তান হয় না, যে বাবার সন্তান হয় না 10 বছর 12 বছর, সে যদি শোনে তার সন্তান হবে কত আনন্দ। বলো না তান্ত্রিক আমি কি করতে হবে, কি করলে আমি বাবা হব? মহারাজ শুনুন, যদি আপনি ব্রাহ্মণের পুত্র 12 বৎসর বয়স, অঙ্গের বর্ণ হবে কৃষ্ণ বর্ণ, সেই সন্তানকে এনে বলি দিতে পারেন, তাহলে আপনার পুত্র হবে। মহারাজ রাজি হয়ে গেল। এত বড় ঐশ্বর্য, এত বড় রাজত্ব আমি কি করব? মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী তুমি আমার রাজ্যের চারিদিকে ঘুরে দেখো, কোথায় একটা কৃষ্ণবর্ণ ছেলে 12 বৎসর অর্থাৎ 12 বৎসর বয়স এবং ব্রাহ্মণ হবে এমন পুত্রকে কিনে আনো, প্রয়োজনে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। সঙ্গে দলিল করে দিলেন অর্ধেক রাজ্যের রাজত্ব। মন্ত্রী চলে গেলেন খুঁজতে, দেখছেন একজন ব্রাহ্মণ তার কনিষ্ঠ পুত্র, যার বয়স 12 বৎসর 12 বৎসর, তাকে গালাগাল দিচ্ছে, দূর হয়ে যা, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। ব্রাহ্মণের পুত্র হয়ে যদি তুই চণ্ডালের ঘরে কর্ম করে খাবি, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। মা গো মা, মা বলো না আমার কোনে, আমার আমার তুমি বলো না, বলো না গো। দূর হয়ে যা তুই। ব্রাহ্মণের পুত্র যদি মূর্খ হয় সে জমের সমান। বলতে পারিস খোকা, তোর আর যে দাদারা আছে সবাই তো পণ্ডিত, তারা সবাই পূজা করে অর্চনা করে, আর তুই কেন এমন মূর্খ হয়ে জন্ম নিবি? যতদিন আমি এই পৃথিবীতে আছি আমি নয় তোকে খাওয়ালাম পড়ালাম, কিন্তু যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না তুই কেমন করে খাবি? দূর হয়ে যা। মন্ত্রী শুনতে পেলে, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর কে? না আমি এই রাজ্যের মন্ত্রী। আপনার এই ছেলেটা কি মূর্খ? এমন ভাবে গালাগাল দিচ্ছেন কেন? শোনো না মন্ত্রী, আমার আজ যে সন্তানগুলো আছে তারা সবাই শিক্ষিত পণ্ডিত, কিন্তু আমার এই একটা ছেলে হয়েছে, সে শুধু সারাদিন হরিনাম করে বেড়ায়, একদিনও পাঠশালায় যায় না। বলতো ব্রাহ্মণের ছেলে যদি মূর্খ হয়ে থাকে কেমন করে পূজা আশ্রী করবে, কেমন করে নিজের ক্ষুধার নিবৃত্তি ঘটাবে? দেবেন আপনার ছেলেকে? ব্রাহ্মণকে বলছে তোমার ছেলেটাকে দেবে। ব্রাহ্মণ উপহাস করলেন, আমার ছেলে নিয়ে তুমি কি করবে? শুনুন ব্রাহ্মণ ঠাকুর, যদি আপনার এই ছেলেটাকে দেন আমি এই অর্ধেক রাজ্যের রাজত্ব আপনাকে দিয়ে দেব। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে ভাবলো, এমন মূর্খ ছেলে প্রসাদ থেকে, এমনিতে তো কদিন পরে আমি মারা যাওয়ার পর ভিক্ষা করে খাবে, ওর থেকে বাবা বিক্রি করে দিলে যদি অর্ধেক রাজত্ব পাওয়া যায় তাই হোক। বিক্রয় করে দিলেন, অর্ধেক রাজত্বের বিনিময়ে বিক্রয় করে দিলেন।
ব্রাহ্মণী কানে শুনতে পেলেন যে ছোট সন্তান, ছোট ছেলেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। চিৎকার করে ছুটে আসছে, স্বামী স্বামী গো, ও গো স্বামী, 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 ও গো আমার স্বামী গো, স্বামী তুমি কি করলে? স্বামী তুমি কি করলে? আমার মা বলা পাখিটাকে তুমি বিক্রয় করে দিলে। এমন করো না স্বামী, আমার মা বলা পাখিটাই আমায় ফিরিয়ে দাও। ব্রাহ্মণ বলছে, শোনো, আজ তুমি তোমার পুত্রকে হারালে, যদি এই পুত্রের জন্য তুমি কাঁদো, পুত্রের জন্য যদি আবার আমাকে অনুরোধ করো, কালকের প্রভাত কালে তুমি তোমার স্বামীকে হারাবে। বলুন তো মা, এ জগতে যদি কোনো স্বামী বলে আজকের সন্তান হারাচ্ছ, কাল স্বামী হারাবে, কোনো মা কি সইতে পারে? মা আমার চুপচাপ নয়ন জলে বয়ান ভাসাচ্ছে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছুটে এসে বলছে, ব্রাহ্মণ তুমি কি করছো? ব্রাহ্মণ, সামান্য অর্থের জন্য, অল্প কিছু রাজ্যের জন্য তুমি তোমার নিজের ছেলেকে বিক্রয় করে দিচ্ছ। এমন করো না, এমন করা যে মহাপাপ। ব্রাহ্মণ কারোর কথা শুনলেন না। শুনুন, আজ থেকে আমি এই রাজ্যের রাজা, আপনারা আমার রাজ্যের অধীনে আছেন। যদি আমার কথা না শোনেন, আপনাদেরকে আমি রাজদ্রোহী বলে ত্যাগ করব। মাথা নিচু করে চলে গেলে। ছোট্ট বাচ্চাটা বলছে, হায় রে, শুধু আমি একটু কৃষ্ণ নামের পাগল বলে, আমি একটু কৃষ্ণ নাম করি বলে আজ আমার পিতা আমায় বিক্রয় করে দিল। মা গো, মা গো, কৃষ্ণ নামে করি বলে আমায় তুমি বিক্রয় করে দিলে। যদি আমি আমার জন্ম নেই মা গো, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম। মহারাজের কাছে নিয়ে গেলেন। একটি শুভ তিথি দেখে তান্ত্রিক হাঁড়ি কাটে মাথাটা দিয়ে দিলেন। শুধুমাত্র বলি দেওয়াটা বাকি। দেখবেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আছে, যদি কোনো আসামির ফাঁসির আদেশ হয়, তার শেষ ইচ্ছাটা তাকে জানা হয়, তার কাছে জানা হয় যে বাবা তোমার শেষ ইচ্ছা কি। কেউ হয়তো বলে আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই, কেউ হয়তো বলে আমি কালী পূজা করতে চাই, কেউ হয়তো বলে আমি একটু গীতা পাঠ শুনতে চাই। তা মহারাজ মনে মনে ভাবছে, এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, আমি আমার সন্তানের লোভে আমি এই বাচ্চাটাকে হত্যা করছি, কিন্তু মরার আগের একটু শেষ ইচ্ছাটা আমি জিজ্ঞাসা করে নিই। মহারাজ আস্তে আস্তে ছেলেটার কাছে গিয়ে বলছে, খোকা রে, এই খোকা, তোর কি কোনো বাসনা আছে বাবা? তোর যদি কোনো বাসনা থাকে তুই একটু আমার কাছে বল, আমি তো রাজা, আমি তোর বাসনা পূরণ করার চেষ্টা করব। হাঁড়ি কাঠ থেকে মাথাটা বার করে দিলেন।
ছোট্ট বাচ্চাটা বলছে মহারাজ, মহারাজ যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে আমায় দিন, আমি আমার শুভ কর্মটা এখানে সারব। আমার শুভ কর্ম আমি এখানে সারিব। বেশ বাবা, তোকে দেয়া হলো সময়। এইবারে ছোট বাচ্চাটা কি করছে দেখুন মা, কিছুটা মাটি তুলে এনেছে, কাদা, কিছুটা কাদা তুলে এনে 4টে নাড়ু করেছে, হাত দিয়ে একটা 4 কোনা দাগ কেটে, 4 কোনা ঘর কেটে 4 কোণে 4টে মাটির নাড়ু রেখেছে। সেই নাড়ুগুলোর দিকে দেখে, আর না জানি কি বিড়বিড় করে বলে, আর মাটির নাড়ুগুলো নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। একে একে 3খানা নাড়ু ফেলে দিয়ে চতুর্থ নাড়ুটা নিয়ে হাতে করে নিজের নয়নে জল দিয়ে বয়ান ভাষায়, নিজের নয়ন জল দিয়ে, নিজের নয়নে জল দিয়ে বয়ান ভাষালো। নিজের নয়নে জলে দিয়ে নাড়ুগুলো ধৌত করে মহারাজের বলছে, মহারাজ আমি যখন মারা যাব আমার এই দেহটা যেন আপনি আগুনে পোড়াবেন না। আগুনে পোড়াবে না, আমার এই দেহর উপরে এই মাটির নাড়ুটা দিয়ে আর আপনি গঙ্গার জলে ভাসাইয়ে দেবেন। গঙ্গার জলে ভাসাইয়ে দেবে। ও মায়েরা, ছেলেটা যে কর্মটা করে গেল, এটা কি কর্ম? তান্ত্রিক মনে মনে ভাবছে বোধহয় আমার থেকে আরো বড় তান্ত্রিক। আমি তো মহারাজের বললাম যে একটা ছেলে এনে দাও, বলি দিলে আপনার সন্তান হবে, আর এই ছেলেটা না জানি কি করে গেল। যদি কালকের এই রাজার না সন্তান হয়, আজকের ছেলেটাকে যে কাল আমার যাবে, তাই তো? তা মনে খুব কৌতূহল হচ্ছে যে ছেলেটা কি করে গেল, একটু জিজ্ঞাসা করি। মহারাজের মনটাও ছটফট করছে যে ছেলেটা কি কর্ম করলো, একটু অন্তত জানি। ভয় ভয় করে মহারাজ বলছে, আচ্ছা বাবা বলতো তুই যে কর্মটা করলি এটা কি করলি? ছেলেটা বলছে, ওগো মহারাজ গো, ওগো মহারাজ, ওগো মহারাজ গো, ওই প্রথম নাড়ুটা হলো আমার বাবা আর মা। আমারই জন্মদাতা বাবা মা। তোর বাবা আর মা তা তুই অমন ভাবে ফেললি কেন? মহারাজ আমি গোবিন্দকে জানিয়ে গেলাম, হে গোবিন্দ, হে দয়াময়, আমি আপনার চরণে আগে থেকে জানাইয়ে গেল, আগে থেকে জানাইয়ে পর জন্ম বলে যদি কিছু থাকে, আমি যদি আবার এই জন্মভূমিতে জন্ম নিয়ে থাকি, আমি তোমায় জানাই গেলাম এমন পিতা মাতার কোলে
আমার জন্ম দিও না। দয়াময় গো ওগো করুণাময় গো, এমন পিতা মাতার চরণে জন্ম দিও না। আমি আগে থেকে তোমায় জানাই গেলাম, এমন পিতা মাতার চরণে জন্ম দিও না। ওগো মহারাজ, সামান্য অর্থের জন্য যে পিতা মাতায় আমায় বিক্রয় করতে পারে, এমন পিতা মাতার কোলে আমি আর আসতে চাই না। আর ওই দ্বিতীয় নাড়ুটাকে জানো, এই দ্বিতীয় নাড়ুটা হলো আমার বন্ধু বান্ধব। আমার সাথে বন্ধু বান্ধব, আমি গোবিন্দকে জানাই গেলাম, হে গোবিন্দ দয়াময়, পরজন্মে যদি আবার এই মনুষ্য কুলে আসতে হয়, আসতে হয় গো, আমার এমন বন্ধু বান্ধব দিও না দয়া। যারা কৃষ্ণ নামে বিরোধী, এমন বন্ধু বান্ধব দিও না গো। আমার কৃষ্ণ ভক্ত বান্ধব দিও, এমন বন্ধু বান্ধব চাই না হরি। আমায় কৃষ্ণ ভক্ত আমায় বন্ধু দিও, এমন বন্ধু বান্ধব দিও না গো। এই খোকা, তাহলে ওই যে তৃতীয় নাড়ুটা কি করলি, ওটাকে? সেই ছেলেটা বলছে মহারাজ শুনবেন, ওই তৃতীয় নাড়ুটাকে শুনবেন। ওই তৃতীয় নাড়ুটা হলেন আপনি। আমি ভগবানকে জানাই গেলাম, হে গোবিন্দ দয়াময়, দয়াময় গো, আবার যদি আমি এই পৃথিবীতে আসি, আমার এমন রাজার রাজত্বে, এই রাজার রাজ্যে আমায় জন্ম দিও না। জন্ম দিও না, যে কিনা নিজের সন্তানের জন্য অপরের সন্তানকে হত্যা করতে পারে। তাই আমি গোবিন্দকে বললাম, এমন রাজার রাজত্বে জন্ম দিও না। করুণাময় তোমারই ওই রাতুল চরণে জানাইয়ে গেলাম, জানাইয়ে গেলাম রাজার রাজ্যে জন্ম দিও না।
খোকা, তাহলে ওই চতুর্থ নাড়ুটাকে